ফিতনার জামানায় দ্বীনি জ্ঞান উঠে যাবে, সিলেবাসে সব থাকবে কিন্তু দ্বীনি জ্ঞান থাকবে। ১৫০০ বছর আগে নবীজি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলম ওয়া ইউকসারাল জাহাল। নবীজি বলেছেন শেষ জামানায় ফিতনার সময়ে দ্বীনি জ্ঞান উঠে যাবে, মূর্খতার প্রসার লাভ ঘটবে। সিলেবাসের মধ্যে সব থাকবে, ইংরেজি থাকবে, গণিত থাকবে, বিজ্ঞান থাকবে, কিন্তু মুসলমানের সন্তানরা তারা ইসলাম শেখার জন্য কোরআন, হাদিস, ফিকহ অথবা ইসলামিক সাবজেক্টগুলো তাদের সিলেবাসে থাকবে না। দেখেন দেখেন, হায় 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 হায়, কি অবস্থা! কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেরা মেয়েরা ইংরেজিতে স্মুথলি কথা বলতে পারে, কিন্তু আল্লাহর কোরআন তাদের হাতে তুলে দিয়ে বলেন তুমি শুদ্ধ করে কোরআন পড়ো তো আটকে যাবে। কিছুদিন আগে জনশুমারি হয়েছে, জনশুমারি অনুযায়ী এই দেশে 91% মুসলমান। আরেকটা জনশুমারি যদি হয় যে কত শতাংশ মুসলমান শুদ্ধ করে কোরআন পড়তে পারে, শুদ্ধ মানে কি জানেন? এরকম না, আলাম তারা কাইফা ফাআলা, এরকম না। আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল মানে তাজওয়ীদ, মানে তাহসীন। তাজওয়ীদের সাথে তাহসিনের সাথে শুদ্ধ করে ধীরে ধীরে কোরআন পড়ো, আদেশটা কার? এইরকম কোরআন কয়জনে পড়তে পারে? হিসাব করলে 91 থেকে আমার মনে হয় 81% অবস্থা বড় ভয়াবহ হবে। এই অবস্থা কেন হলো? শিক্ষা ব্যবস্থা কিংবা আমরা মা বাবারাও এমন হয়েছি। এই তো আমার আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল। নবীজি বলেছেন শেষ জামানার মা বাপগুলা কেমন হবে শোনো। শিক্ষাদানের ক্ষেত্রে নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামতই হবে না, হাত্তা ইউজআলা কিতাবুল্লাহি আরা, যতদিন না মানুষ আল্লাহর কিতাবের জ্ঞান আহরণ করাকে আত্মসম্মানের জন্য, প্রেস্টিজের জন্য এটা একটু খারাপ মনে করে। এখন আমরা আমাদের সন্তানদেরকে ব্রিটিশ কারিকুলামে, ইংলিশ মিডিয়ামে পড়াই, মনে করি আমার সন্তান খুব উচ্চ শিক্ষিত হচ্ছে। যদি বলি কোরআন পড়াইছেন, কয় না এখনো শিখাই নাই, শিখাবো আর কি। ওই দিন এক লোক আমাদের বলতেছে, হুজুর জানেন আমার ছেলেটা এ লেভেল শেষ করেছে, মেয়েটা ও লেভেল শেষ করেছে। আমি বললাম মাশাআল্লাহ। কয় হুজুর আমার ছেলে মেয়েরা ইংরেজিতে স্মুথলি কথা বলতে পারে। আমি বললাম দ্যাটস গুড, খুব ভালো। বললাম আপনার ছেলে মেয়ে কি শুদ্ধ করে কোরআন পড়তে পারে? কয় না না না, এটা এখনো পারে না, কিছুদিন পরে শিখাবো। এরকম আছে তো? শোনেন শোনেন, এটাকে মুল্লাদের কিতাব মনে করেন না। ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। এই কিতাবে বিজ্ঞানের সবকিছু আছে। জিওলজি, কসমোলজি, অ্যাস্ট্রোনমি, ফিলোসফি, বায়োলজি, হিউম্যান এমব্রয়োলজি। বিজ্ঞানের এমন কোন শাখা নাই যে ব্যাপারে কোরআনে তথ্য নাই। আমি তো কোরআনিক সায়েন্সের ছাত্র ছিলাম, কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে 6000-এর বেশি আয়াত আছে, তার মধ্যে বিজ্ঞানের ব্যাপারে 1500+ আয়াত আছে। আল্লাহু আকবার। Teach your children the Holy Book Quran. Teach your children the Holy Book Quran. The Holy Book Quran will teach your children everything. সন্তানকে কোরআন শিখান, সন্তানের হাতে কোরআন তুলে দেন, দেখবেন এই কোরআনের সাথে পরিচিত হলে আপনার সন্তান গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হয়ে যাবে। ঠিক কি না? যেন সন্তানদেরকে কোরআন শেখাবেন তো আপনারা, সন্তানদেরকে কোরআন শেখাবেন তো আপনারা। আপনার সন্তানকে অ আ ক খ এবিসিডি শেখাবেন পরে, আলিফ বা তা তা শেখাবেন সবার আগে। যদি সন্তানগুলারে আলিফ বা তা তা না শিখাইয়া সবার আগে ও আ ক খ এবিসিডি শিখান, এটা ডাক্তার হবে ঠিক, কিন্তু এটা কসাই ডাক্তার হবে। এটা যদি ইঞ্জিনিয়ার হয়, রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে। এটা যদি ব্যারিস্টার হয়, ওই যে এক আপা আছে না টকশুতে এসে বক 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 করে আবার তার মারে বাড়ি থেকে বের করে দিছে, আছে তো? আপনার পুলা মাইয়াও এরকম হবে। আর যদি আপনি প্রথমেই আপনার সন্তানকে আলিফ বা তাসা শেখান, কোরআন শিখাইয়া, দিন শিখাইয়া ডাক্তার বানান, এটা মানবতাবাদী ডাক্তার হবে। কোরআন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান, দেশপ্রেমিক ইঞ্জিনিয়ার হবে। কোরআন শিখাইয়া ব্যারিস্টার, লয়ার, যেমন চায় তাই বানান, এটা সব দেশপ্রেমিক এবং যোগ্য নাগরিকে পরিণত হবে ইনশাআল্লাহ। সবার আগে সন্তানকে কি শিখাবো? শেষ জামানায় কোরআনের জ্ঞান উঠে যাবে। এমনকি আলেমদেরকে আল্লাহ উঠায় নিবেন, মূর্খতা বেড়ে যাবে, মানুষ জাহেলদেরকে আলেম বানাবে, আলেমদের মূল্যায়ন কমে যাবে। হায় 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 হায়, এটা তো সেই জামানা। এখন ওয়াজ মাহফিল
মাহফিলগুলোতে 13 ইঞ্চি 26 ইঞ্চি বক্তাগুলারে আমরা বড় আলেম মনে করে দাওয়াত দেই, আর মাদ্রাসার প্রিন্সিপাল আর শাইখুল হাদিসদেরকে আমরা চেয়ারের নিচে বসাই। তা কোন জামানা আসছে বুঝতে পেরেছেন তো? মানুষ সুরের পাগল হয়ে গিয়েছে, কিচ্চার পাগল হয়ে গিয়েছে। মানুষ আলেমদেরকে চিনতেছে না, সঠিক আলেমদের কাছে যাচ্ছে না। শেষ জামানায়, ফিতনার জামানায় মানুষ জাহেলদেরকে আলেম বানায় ফেলবে। আবার আলেমদের মধ্যেও শেষ জামানায় ফিতনা শুরু হবে। আলেমরা হয়ে যাবে আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট। আলেমে গুতাগুতি দিন দিন বাড়তেছে না কমতেছে? হায় হায় হায়, আগে তো আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া কইরেন, জামানা বড় খারাপ। এখন হুজুরে হুজুরে যে গুতাগুতি ঠেলাঠালি মারামারি, আমাদেরই বলা লাগবে বাবারা ভাইরা আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ঠিকঠাক থাকতে পারি। ওই দিন একজন বলতেছিল যে পাল্লার মধ্যে, দাড়ি পাল্লা চেনেন তো আপনারা, পাল্লার মধ্যে ব্যাং রাখা যেমন কঠিন, হুজুর করে এক টেবিলে বসানো কঠিন। এই যে ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের এই চেয়ারটা, এটা বড় আমানতের চেয়ার। এখানে বসে আমরা মানুষদেরকে হেদায়েতের কথা না শোনাই এক হুজুর আরেক হুজুরে কাফের বানায়, এক হুজুর আরেক হুজুরে কুলাঙ্গার বলে গালি দেয়, এক হুজুর আরেক হুজুরে দেখতেই পারে না। হুজুরে হুজুরে কিলাকিলি বাড়লে উম্মতের কল্যাণ হবে না অকল্যাণ হবে? দেশের সম্মানিত ওলামায়ে কেরামদেরকে বলবো, উম্মতের ঘরে আগুন লেগেছে, আর আগুন লাগাইলেন না, কেরোসিন ঢালিলেন না, পারলে পানি ঢালেন, নইলে চুপচাপ বসে থাকেন। আর উম্মতের ঘরে আগুন লাগাইলেন না, অমুক কাফের তমুক কাফের, হুজুরে হুজুরে মারামারি বাড়লে শয়তান খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তসলিমা নাসরিনের দায়িত্ব এখন কিছু হুজুররা নিয়ে ফেলছে। মানে হুজুররা এখন ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে বসে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলতেছে, কিংবা দেশের ওলামায়ে কেরাম যখন নির্যাতিত হন তখন কিছু কিছু হুজুররা তারা চুপচাপ থাকেন, কথা কয় না, কয় কি হয়েছে কি হয়েছে, এটা আমাদের দলের হুজুর না। এরকম আছে না নাই? এইসব হুজুর সাহেবদেরকে আমি কেমনে বুঝাইতাম? আচ্ছা বলেন তো, আপনাদের হাতে যদি একটা লাঠি দেই, দিয়ে যদি বলি এই লাঠিটা ভাঙেন তো, একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? এ যুবকরা, কি হয়েছে, ঘুমাই গেছো নাকি? একটা লাঠি হাতে দিলে এটা ভাঙা সহজ না কঠিন? এবার যদি 100 বা 1000 লাঠি দেই, আমার বাড়ি তো সিলেট না নেই, আমরা সিলেট হয়, তোমার কোথা দিয়ে আরম্ভ হয়ে যাব, কিন্তু তুমি লাঠি ভাঙতায় ফাটায় নাই। আমরা বলি মানে কোথানি শুরু হবে, কিন্তু লাঠি ভাঙা যাবে। কি বুঝলেন আপনারা? হুজুরে হুজুরে ঠেলাঠেলি করে যখন হুজুর হুজুর আলাদা থাকবো, বিভক্তিতে থাকবো, ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে। আর যদি আমরা হুজুরে হুজুরে ঠেলাঠেলি বাইদ্যা সব হুজুর একসাথে থাকতে পারি, তাইলে সব লাঠি একসাথে থাকলে ভাঙা সহজ না কঠিন? সব হুজুররা যদি একসাথে থাকতে পারি, হুজুরদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ এই দেশে পাবে না ইনশাআল্লাহ। কি আর বলতাম, দুঃখের কথা, এখন হুজুরে হুজুরে বিভেদ আর কোরআন বিরোধী ইসলাম বিরোধীদের দুস্তি বাড়ছে, ঠিক কি না? আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে দুহাত কোথায় বাঁধবে নবীর উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে। আমাদের হুজুরদের কারবার কেমন দেখেন, ওইদিকে ইসলাম বিরোধীরা মুসলমানদের হাত পা ভেঙে ফেলতেছে, আর তারা আছে হাত বুকের উপর বাঁধবে নাকি নাভির উপরে বাঁধবে। কি ফিতনা শুরু করেছে, যার মন চাই নাভির উপরে বাঁধবে, যার মন চাই বুকের উপরে বাঁধবে, এটা নিয়ে ফিতনা করবে যারা, এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা মাস্টার। মানুষগুলোর বিপদে ফেলাই দিতেছি আমরা, এক লোক তো বিপদে পড়েই গেছে। যেরকম আমরা কাজ, যেরকম ফিতনা লাগাচ্ছি আমরা, এরকম যদি হয় তাহলে মানুষ মসজিদে ঢুকার আগে চিন্তা করে দৌড়ান খাওয়ান লাগে কিনা। এক লোক আসরের নামাজে মসজিদে ঢুকছে, এখন লোকটা হাত বাঁধে নাভির উপরে, এখন ঢুকে তো নামাজে নাভির উপর হাত বাঁধছে, লোকটার দুর্ভাগ্য, ওই মসজিদে সবাই হাত বাঁধে বুকের উপরে। এখন সালাম ফেরানোর পরে কয়, এই তোমার এত বড় সাহস, কোন এলাকা থেকে আসছো? ফিতনা লাগাইবার জন্য তারা দৌড়ান শুরু করছে। দৌড়ানো খাইয়া লোকটা ভাগছে। মাগরিবের নামাজ হয়েছে, আজান হয়েছে, আরেক মসজিদে ঢুকতেছে, চিন্তা করতেছে, হায় হায় হায়, আসরের সময় যে আরো খাইছি, মাগরিবে আর এই ভুল আমি করবো। হাত বাঁধছে বুকের উপরে, দুর্ভাগ্য কমে ওই মসজিদে সবাই হাত বাঁধবে নাভির উপরে। মাগরিবের নামাজের পরে লোকজন ধরছে, তুমি কোন জায়গা থেকে আসছো, দৌড়ান শুরু করছে। খাইছে দৌড়ান, খাইছে
এরকম ফেতনা যে আছে আমাদের দেশের একজন আলেম, কিন্তু গতকাল একজন আলেম ওই ফেতনায় পড়েছেন। আজকে সারাদিন দেখলাম ফেসবুকে এই ভিডিও, যুবকরা হয়তো কেউ কেউ দেখছে। যাই হোক, লোকটা এবারে এশার নামাজে এক জায়গায় দিয়ে যাচ্ছে, আজান হয়ে গেছে, ভাবলো নামাজটা পড়ে নি, কিন্তু লোকটার মন খারাপ। আসরে খাইলাম এক দৌড়ানি, মাগরিবে খাইছি আরেক দৌড়ানি, জানি না কপালে কি আছে। যেহেতু কপালে কি আছে জানি না, লোকটা এবার কয় নাভির উপরেও বাঁধব না, বুকের উপরেও বাঁধবো না, কপালে যা আছে তাই হবে। কপালের উপর হাত বাঁধছে আল্লাহ। লোকজন তারে কয় ভাই তুমি কপালের উপরে হাত বাঁধছো কেন? কয়ে ভাই আমি বিপদে আছি, আমি বিপদে আছি, আমি নাভির উপর হাত বাঁধাও বিপদে, বুকের উপরে হাত বাঁধাও বিপদে, এখন কপালে কি আছে জানি না, বাঁধছি কপালে, যা আছে তাই থাকুক কপালে। এরকম ফেতনা লাগাচ্ছি আমরা, যার যেখানে মন চায় হাত বাঁধুক। হারামাইন শরীফাইনে আপনারা যারা গিয়েছেন দেখেছেন, কেউ বুকের উপরে, কেউ নাভির উপরে, কেউ জুড়ে আমেন, কেউ আস্তে আমেন, ঠেলাঠেলি আছে, ইখতিলাফ থাকতেই পারে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা নিয়ে আমরা ইফতিরাক, মত পার্থক্য করে দলভেদ হব না ইনশাআল্লাহ। সালাতে দুহাত কোথায় বাঁধবে? নাভির উপরে বুকে। আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজ ফুকে? ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে